যুব ভারতীতে বিশৃঙ্খলায় হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা। জোড়া জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। শুভেন্দু অধিকারীর তরফে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, আদালতের দৃষ্টি আকর্ষণ। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কথা বলবো। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখুন, যখন আমরা এই প্রতিবেদন রাখছি তখন তৃতীয় জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণের খবরই আমাদের সামনে রয়েছে, যেখানে একজন আইনজীবী তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থাৎ দুটো নয়, তিনটে জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণ হলো এবং 3 নম্বরটার আবেদন মোটামুটি জানা গেছে। সেখানে ইডি সিবিআই তদন্ত যারা দর্শক হিসেবে গেছিলেন, টাকা দিয়ে যারা দেখতে গেছিলেন মেসিকে, সেই টাকা ফেরত দেওয়া হোক এবং একই সঙ্গে এই ঘটনায় স্টেডিয়ামের অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিও যাতে তোলা হয় এবং সেই ক্ষয়ক্ষতিও যাতে পুষিয়ে দেওয়া হয় সেই বিষয়টাও আদালত দেখুক এবং পুরো প্রক্রিয়াটা যাতে কলকাতা হাইকোর্টের নজরদারিতে হয় সেই আবেদনও রয়েছে। তবে প্রথমে যে জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণ হয়, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে তার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট দিল্লদল ভট্টাচার্য তিনি জানান যে তারা আর্জেন্ট লিড চাইছেন আদালতের কাছে এবং তারা ইতিমধ্যেই সেই আবেদনপত্র সহ জনস্বার্থ মামলার কপিটি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে প্রেসও করেছে। কিন্তু সেখানে আবেদনের বিষয়ে এখনো তৃপ্তি বলা হয়নি। সম্ভবত মনে করা হচ্ছে একই রকমের আবেদন থাকবে, তো কলকাতা হাইকোর্টের পুরো নজরদারিতে বিষয়টা হোক এমনটাই প্রত্যেকে চাইছেন। একটি বিষয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আলাদাভাবে তার জনস্বার্থ মামলায় রাখছেন, যেটা আমরা তার আইনজীবী সেল সূত্রে জানতে পারছি, যে যেভাবে রাজ্য সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্তের হেড হিসেবে ঘোষণা করেছে, এটা আইন বিরুদ্ধ, এটা তার যুক্তি। এই ক্ষমতা একমাত্র আদালতের রয়েছে এবং আদালতই পারে এইভাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কোনো তদন্ত কমিটি করতে। রাজ্য তার ইখতিয়ার বহির্ভূত কাজ করেছে। সব মিলিয়ে যুব ভারতী যে বিশৃঙ্খলা হয় মেসিকে দেখাতে গিয়ে, সেই বিশৃঙ্খলার কলকাতা হাইকোর্টের বিচার বিভাগের রাজ্যের প্রধান আরো একবার স্পষ্ট করে নিতে চাইবো অর্ণব, 3টি জনস্বার্থ মামলা তুমি বলছো, কতজন আইনজীবী এই জনস্বার্থ মামলা করেছেন? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী দিল্লদল ভট্টাচার্যের মাধ্যমে। এরপর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং তারপরে আরো এক আইনজীবী মৈনাক ঘোষাল তিনি দৃষ্টি আকর্ষণ করেন। অর্থাৎ মোট 3টি জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণ হয়েছে। কম বেশি প্রত্যেকটা কোনো আবেদনে হয়তো একটু অতিরিক্ত আবেদন রয়েছে। মূল বিষয় হচ্ছে কলকাতা হাইকোর্টের পুরো বিষয়টা দেখভাল হোক, দর্শকদের টাকা ফেরত, যেহেতু আর্থিক তছরূপের বিষয় রয়েছে, কেউ 10 লাখ টাকা ছবি তুলেছেন সাথে, আদতে কি চুক্তি হয়েছে, পুলিশকে সম্পূর্ণ তথ্য সহযোগিতা করা হয়েছিল কিনা, তথ্য দেওয়া হয়েছিল কিনা, তার সমস্ত রুট ছিল সেগুলো ঠিক মতো দেওয়া হয়েছিল কিনা, এই বিষয়টা হাইকোর্টের নজরদারিতে হোক এমনটা আবেদন রয়েছে। বেশ।